আজকে আমি তিতাস যে প্রসঙ্গে আজকে আমি আপনাদের সামনে এসেছি, যে প্রসঙ্গে আমি আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে একটা রিকোয়েস্ট আপনাদের সামনে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ করুন, আমি যেন নিত্য নতুন ভিডিও বের করতে পারি। যে ভিডিওগুলো অত্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। যে ভুলগুলো ম্যাক্সিমাম প্রাইভেট টিচার, কোচিং টিচার প্রতিনিয়ত ভুলগুলো করে থাকে। আমার এই চলতেছে 2 মান্থস। এই বয়সে আমি দেখলাম অনেকে তো আমাদের গঙ্গাছড়া প্রপারে প্রাইভেট কোচিং করাচ্ছে। তো ম্যাক্সিমাম টিচাররা এই ভুলগুলো করে থাকে। সেটা ভুল হচ্ছে যে গাণিতিক টার্মগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো বলতে ভুল করে। বাংলায় পড়েছিলাম যে গোড়ায় গ্রোথ মানে আছে শুরুতে ভুল। এটাই মনে করি প্রত্যেক টিচারের জানা উচিত, শেখা উচিত। যারা এই টিচারি জগতে আছে, প্রাইভেট কোচিং জগতে আছে, অনেকে জানি না, অনেকে জানলেও মুখ দিয়ে বলে না। মনের মধ্যে একটা দ্বিধা সংকোচ, কনফিউজ বোধ কাজ করে, বলা ঠিক হবে কি ঠিক হবে না। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। অনেকে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বলে। আমি কিন্তু আজ পর্যন্ত আমার শিক্ষা জীবনে হোল স্কোয়ার শব্দটা আমি আজ পর্যন্ত অঙ্কে শুনি নাই। অল মানে অল অর্থ সমস্ত, অল অর্থ সব, হোল অর্থ সব বা সমস্ত। কিন্তু গাণিতিক টার্মে অল কথাটা ইউজ করা হয় না। আমি আমার হাই স্কুল লেভেলে আমি একজন শ্রদ্ধ টিচার আছে, তার নামটা না বলেই নয়, বর্তমান গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কামুল স্যার। অত্যন্ত আমার একটা সময় ভালো আসতো ক্লাসের মধ্যে, কারণ আমি একটু গণিতে একটু সামথিং বুঝতাম। তা উনিও আমাদের শেখাইছে হোল স্কোয়ার। আমি যখন রংপুর কারমাইকেল কলেজের এক ভাইয়ের কাছে প্রাইভেট পড়েছিলাম, সুজন ভাই, তিনিও হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র শেখাইল। একটা জিনিস মাথায় আসে না যে আজকাল প্রাইভেট টিচাররা, কোচিং টিচাররা স্টুডেন্টদের সঠিকটা কেন শেখায় না, ভুলটা কেন শেখাচ্ছে, কেন ভুলটা শেখাচ্ছে। তারা এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় অল স্কোয়ার বলে। এটা আমি আপসেট হয়ে যাই, ঘাবড়ে যাই, অস্থির হয়ে যাই, রেস্টলেস হয়ে যায়, অস্থির হয়ে যায়। এই ধরনের কাজ তারা কেন করে? তাহলে আমরা কি ধরে নেব তারা জানে না, নতুবা জানে বলতে নিজের সংকোচবোধ কাজ করে? ভাই, আগে যারা প্রাইভেট টিচার, কোচিং টিচার আছেন, আগে নিজেকে জানুন, তারপর টিচারই করুন, প্রাইভেট পড়ান। ভাই, প্রাইভেট কোচিং পড়াতে হলে নিজেকে জানতে হবে। আগে অ্যাট ফার্স্ট নিজেকে জানতে হবে, তারপর পড়াতে হবে। আর একটা প্রশ্নের কথা না বলে নয়, এখন অটো প্যারাগ্রাফ, অটো লেটার, অটো অ্যাপ্লিকেশন। আমি আজ পর্যন্ত কোনো অটো প্যারাগ্রাফ, অটো অ্যাপ্লিকেশন, অটো লেটার পড়ি নাই। আমি আমার শিক্ষা জীবনে যতগুলো কম্পোজিশন পড়েছি আমি একটু গেট বাই হার্ট মুখস্থ করেছি। লেটার, অ্যাপ্লিকেশন সবগুলো মুখস্থ করেছি। 10-12টা 5-6টা মুখস্থ করেছি। যে স্টুডেন্ট 10-12টা 5-6টা 4-5টা অ্যাপ্লিকেশন বা লেটার মুখস্থ করতে পারবে, সেই স্টুডেন্টের পরীক্ষায় যে কোনো আসুক, তার লেখার সক্ষমতা তৈরি হবে তার মাঝে। এখন স্টুডেন্ট কী চায়, স্যার একটা অটো দেন, স্যার নিয়ম শেখান। আবার নিয়ম তো কী শেখাবো বাবা, নিয়ম তোমাদের কী শেখাবো বলেন?
নিয়ম তো আপনার যে হেডলাইন যে ক্যাপশনটা আছে যে শেষ দিকে আছে এদিক তো অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি 3-4টা প্র্যাকটিস করেন, আপনি লেখার ধরন শিখে যাবেন। আর পড়েন না, স্টুডেন্টরা পড়েন না, কয় স্যার আমার লেখার ধরন শেখান স্যার, লেখার নিয়ম শেখান স্যার। আবার তুমি আগে একটা জিনিস মুখস্থ করো। তা আমার এত বছর ক্যারিয়ার এটাই দেখছি, স্টুডেন্টরা পড়া পড়ে না, অ্যাপ্লিকেশন এটা পড়ে না, একটা পরে 10টা পড়ে না। তারা বলে স্যার নিয়ম শেখান, নিয়ম শেখান, নিয়ম। আর বল নিয়ম দিয়ে পানি খা, তুমি তুমি প্র্যাকটিস না করো, নিয়ম দিয়ে পানি খাও। অটো শেখা মানে জীবন ক্ষমা করা। তুমি 5-6টা পড়ো, তোমার নিজের মধ্যে মুখস্থ করার দক্ষতা যে স্কিল তৈরি হবে। একটা পড়া মানে কি? পড়া মানে কি? তোমার মাঝে স্টুডেন্টের বৈশিষ্ট্য আছে, যে ক্যারেক্টারিস্টিক আছে, সেটা আমি মনে করি তোমার মধ্যে নাই, বিলীন হয়ে গেছে। একজন স্টুডেন্টের প্রথম কাজ তার কাছে বই পুস্তক খাতা কলম থাকবে, সে পড়াশোনায় মনোযোগ হবে, অ্যাটেন্টিভ থাকবে সর্বদা। তার ওই মুহূর্তটা কোচিং বা প্রাইভেটে ওই মুহূর্তটা ওই সময়টুকু তার উচিত যে পড়াশোনা ছাড়া যে অন্য কোনো জিনিস নিয়ে থিঙ্ক না করাই শ্রেয় উত্তম। এখন স্টুডেন্টরা তো যে কথাটা আগে বলেছি, তারা অটো খোঁজে, অটো অটো প্যারাগ্রাফ, অটো কম্পোজিশন, অটো লেটার, অটো অ্যাপ্লিকেশন। আর একটা সামারি, এই সামারি থাকে, অনেকে সামারির নিয়মকানুন শেখায়। আমি মনে করি আজ পর্যন্ত সামারি কোনো টিচার জিরোদার সক্ষমতা আছে কি আমি জানি না। সামারি যদি সামারিতে 4-5 থাকে বা 10ও থাকে, ভোকেশনালগুলো আছে ওদের সম্মত 4 কি 5 থাকে, জেনারেলগুলো 10 ভাগ থাকে। কোনো স্টুডেন্ট সামারিটা বুঝুক না বুঝুক, যদি প্যাসেজ থেকে কিছুটা লাইন লেখে, তাকে সারা 0 দেবে? আমি তো মনে করি না যে আদৌ 0 দেওয়ার সক্ষমতা আছে। সে একটা লাইন লিখছে, অবশ্যই হাফ 1 মার্ক দিতে হবে। সে লিখছে, পূর্ণভাবে লিখছে, যা পড়তে লিখছে। 0 দেওয়ার সক্ষমতা আমি আজ পর্যন্ত কোনো স্যার কাছে শুনি নাই যে 0 দেওয়ার সক্ষমতা আছে। সামারি এমন একটা জিনিস, নো হিরো নো জিরো। তো প্রিয় ভিউয়ার্স, শুধু আপনারা আমার চ্যানেলে আসুন, আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করব, এই আশাবাদ রেখে আজকের মতো এখানে ইতি টানতেছি। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা করি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম আরেকবার বলতেছি, ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর। ওকে এভরিবডি, সবারই সকল যে অডিয়েন্স বা লিসনার আছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, সবাই ভালো থাকবেন। সবাই তার জীবনটাকে ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করুন। নিজেকে বাঁচার তাগিদে ভালো কাজ করুন। বিশেষ করে মা বাবাকে রেসপেক্ট করুন, বড়দের সম্মান করুন, টিচারদের সম্মান করুন। ওকে, ভালো থাকবেন সবাই।